আরে ভাই দেশের অবস্থা তো ভয়ানক খারাপ। দোকানে যাই সার পাচ্ছি না, এদিক কারেন্টের কাছে যাই কারেন্ট পাচ্ছি না, এদিক গ্যাস নাই কেউ, এদিক তেল নাই কেউ। আমরা তো ভাই অসহায় অবস্থায় জীবনযাপন করতেছি। আমাদের কি চলার মতো অবস্থা আছে? আমাদের বর্তমানে চলার মতো অবস্থায় নাই। আচ্ছা ভাই, দেখতেছি সকাল থেকে তুমি এখানে বসে আছো, কারণটা কি? ভাই বসে রয়েছে একটু বুই শশার জন্য। সকালবেলা টেলারা ডাকিয়ে উঠে হয়েছি যে ভাই আমার একটু বুই শসিয়ে দেন। কয় যাও আসতেছি। এইবারটা আইসি পানি আলার কাছে, বোরিং আলার কাছে, যে ভাই পানি আমার একটু পানি দিয়ে দাও। সে বলতে যা ভাই যাও ভিতে পারতেছি। এইবারটা আবার যাচ্ছি ভাই লাগাইনি আলার কাছে, ঠিকই লাগাবো ভাই, ঠিকই আলার কষ্ট যাও সারা তুলতেছি। এই যে আমরা ভাই অবস্থা আছি, আমাদের যার লোক নাই, যার যন্ত্রপাতি নাই, কেউ যার শশার আলাইতের নাই, পানি সেচের ব্যবস্থায়, তার ভাই বর্তমান বাংলাদেশের চাষ নাই। একটা জনের দাম 1000 থেকে 1200 টাকা। আমি আজ 3 দিন ভাই এই 6 কাঠা বই নিয়ে আজ 3 দিন আমার জন কামাই। তা আমার মতো লোকের কি ভাই চাষ আছে বর্তমান জামানায়? আমার মতো লোকের চাষ নাই। আচ্ছা তো এই যে মানে হাবড়া নিতে হয়, বই হাবড়া নিতে হয়। আরে বই আবরানি ওই যে ওইদিক পানি দিচ্ছে, তারা কচ্ছে আমার শস্য আসতে যাও আসতে 3 দিন খাটাচ্ছে রে ভাই। তো এদিক পানি কি পাচ্ছ না? না পানি পাচ্ছি না তো, পানি ফিতে লাইন ওই দিক রয়েছে, এইদিক না আগ্রহের মধ্যে পাইতে দেবে না, তোমার পানি দেবে না। আচ্ছা ভাই, তাহলে এই যে তোমার এলাকার এই পানি নিলি হাবড়া টিলার কায়দা মাইটাকে নিয়ে আসো, সমস্যা কি? আরে ভাই টিলার আনবো পানির আজকে 2-3 দিন যে অবস্থান, টিলার কারেন্ট করতেছে, সুইচ টিপ দিলি কি নাই, সুইচ টিপ দিলি দেওয়া আছে পানি নাই। ওই 1 ঘন্টার ফোনে 1 ঘন্টা কারেন্ট যদি আসে, 3 ঘন্টায় কারেন্ট থাকে না। মানে কারেন্টে খুব জ্বালা। কারেন্টে খুব জ্বালা আসছে, মানে কম পক্ষে 1 ঘন্টা কারেন্ট আলি পারে, 1.5 ঘন্টা কারেন্ট থাকে না আমাদের এনে। মানে এইটা মানে কারেন্ট না থাকলে তো কারেন্ট না থাকে কোনো কাজ করছে না তো, সবারই ভাই বলা ডুবুরি হয়ে যাচ্ছে, সবারই আছে জোন কামাই, কাজ করে তো কারোরই আই করছে না। আচ্ছা, কারেন্টের বিল কি তোমরা বাকি রাখো? কারেন্টের বিল আমরা ভাই 1 টাকা বাকি কোনো লোক বলতে হবে না, আরো কারেন্টের বিল দ্বিগুণ বাড়েছে। আর এ তো বাড়া। আগে দিতাম কারেন্ট হলো 400-500 টাকা, এখন হচ্ছে 800-900 টাকা কারেন্ট বিল। কারেন্ট থাকতেছে কম কিন্তু বিল উঠতেছে বেশি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, কারেন্ট বিল যখন আমরা দিয়ে দিই, আমরা বাকি করিনি, 1-2 মাস বাকি সর্বোচ্চ করে, কিন্তু এত টাকা দিনা হলো কিভাবে? এই যে সরকারের ব্যর্থতা ভাই, এটা সরকারের ব্যর্থ আমি মনে করি। আচ্ছা, কিছু কিছু লোক মানে কারেন্টের বিষয়ে কথা বলি জ্বলতেছে, এর কারণটা কি? কারেন্টের বিষয়ে কথা বলতে মানে চলবে, কারেন্টের বিষয়ে কথা বললি পারে, ধরো জ্বলিয়ে সে মানে আজে বাজে কথা বলতেছে, মানে সে মানে আমরা কি খারাপ কারেন্ট নেই? আরে ভাই দেশের অবস্থা তো ভয়ানক খারাপ। দোকানে যাই সার পাচ্ছি না, এদিক কারেন্টের কাছে যাই কারেন্ট পাচ্ছি না, এদিক গ্যাস নাই কেউ, এদিক তেল নাই কেউ। আমরা তো ভাই অসহায় অবস্থায় জীবনযাপন করতেছি। আমাদের কি চলার মতো অবস্থা আছে? আমাদের বর্তমানে চলার মতো অবস্থায় নাই। তাহলে আমাদের কি একটা পরিবেশ? আসলে যদি আমরা ঠিক মতো জমিতে পানি না নিতে পারি, ধান না লাগাইতে পারি, সারের অভাবে দেখা গেল, তাহলে আমরা বাঁচবো না। আমাদের আমাদের কৃষক ভাই, কৃষকের দেখার সময় কি আর মানুষের আছে? এরকম কোনো মানুষ আছে দেশে কৃষকের দিকে খেয়াল করবে, নজরদারি করবে? কৃষক তো বড় ডুবরি, কৃষক তো মরিয়ে বিসর্জন হয়ে যাচ্ছে ভাই। সরকার কি করতেছে? সরকার কি করতে? সরকার খাল খনন নিয়ে ব্যতিব্যস্ত ভাই। আমি তো দেখতেছি সরকার খাল খননে বেশি, ওই দিক সার নেই, গ্যাস নেই, তেল নেই, কারেন্ট নাই। এদিক সরকার ওই লোক এবার আছে খাল খনন করে কোনে ভাই এক জায়গায় পানি বাই দিয়ে আছে, সেই পানি বাই কনে সরকার ব্যতিব্যস্ত। কিন্তু কৃষক যে এদিক বিছে ছাড়া হয়ে গেল, এদিক কৃষকের দিক ভাই নজরদারি নাই। আচ্ছা, আমরা যে সার আজকে 2 বাজার সারের জন্য ঘুরে বেড়াচ্ছি ভাই, কোনো দোকানদার কয় যে সার নাই। জিদু বা সার দেয় কয় 1800 টাকা হলো সৌদি ডিএপি ডাব, 18 টাকা বস্তা যাচ্ছে। 2 বাজার আগেও পাট বিক্রি করছি 4400 টাকা মন, আজকে পাট বেচতেছি আবার 3200 টাকা মন। এই কি ভাই অবস্থা? কৃষকের বাঁচার কোনো লাইন থাকলো? কৃষক দেখা যাচ্ছে যে আজকে দেখা যাচ্ছে পাটটা যদি 6000 টাকা 5000 টাকা মন বেচতো, তা কৃষকের বাঁচে থাকতো। 1 আটি পাটের পিছনে ভাই আবার 30 টাকা খরচ, কিন্তু আমি পাট বিক্রি করতে 3000 থেকে 3200 টাকা বর্তমান বাজার। এই কি মানুষ বাঁচার কোনো কৃষক বাঁচার লাইন আছে? কৃষক বাঁচার কোনো লাইন নাই। তোমার কি মনে হয় যে সরকার একটু মানে ভুল করেও কৃষকের দিকে তাকাচ্ছে? কৃষকের দিক যদি একটু তাকাতো তাহলে তো ভাই আমরা বাঁচিয়ে যেতাম। কৃষকের দিক তো কোনো লোকই তাকায় না। কৃষি মন্ত্রী দেখ আমাদের কি করতেছে, সার নাই, গ্যাস নাই, তেল নাই, এরা যে কি করতেছে আর কি কোন অবস্থানে আছে এরা আল্লাহ জানে। এরা এসি নমি শুয়ে আছে ভাই। আচ্ছা, একটা জিনিস, পেঁয়াজের কয়দিন আগে একটু দামটা বাড়লো, মনে হইলো যে মনে একটু কৃষক বাঁচলো, কিন্তু এই সাংবাদিকরা, কিছু সাংবাদিক আছে, এর
মানে এই সব খয়রা কেমন ভাই কি গেল দুই একটা? বাজার ভাই আমরা দেখেছি যে পেঁয়াজটা 1600-1500 টাকা বিক্রি হলো, তারপরে আসে আবার সেই জায়গায় নিয়ে এসে ফেলতে হবে ভাই 1000-1200, 1100-900, এই হলো অবস্থান ভাই। তো ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।